আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু বেশি ফোটায়নি, হালকা ব্রাউন হওয়াতেই নামিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। ছেঁকে থেকে এর থেকে তেলটা আমি আলাদা করে নেব, যেটাই আমার মোস্ট কাজে লাগবে। আর ওপরের যে এক্সট্রা যে ছাল অংশটা সেটা কিন্তু ফেলে দেবো। এটা কিন্তু কোনো কাজে লাগে না। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জানি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো নেই। আমি একদমই ভালো নেই। কারণ হচ্ছে আমার কিন্তু ভীষণ হেয়ার ফল হচ্ছে। আর এই হেয়ার ফল দূর করার জন্য আমি কি করব তাই ভাবতে ভাবতে আমারই মনে হলো, যখন আমার বিয়ে হয়নি তার আগে কিন্তু আমি প্রচুর হোম রেমেডি ট্রাই করতাম। তার মধ্যে একটা হচ্ছে এই আমলকি আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নারকেল তেলের সাথে মিক্স করে আমি আমার চুলে অ্যাপ্লাই করতাম। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করব। এইটা যদি তোমরা একটানা 1 মাস করতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের অবশ্যই হেয়ার ফল কমবে। এরকম আমি কিন্তু প্রায়ই করে থাকি। আসলে আমি এখন তো নিউ মম, তার উপর আমার টুইন বেবি। তো কি হয়, সব সময় না এই ট্রিকটা অ্যাপ্লাই করা হয় না। তো যখন আমি সময় পাই তখনই আমি কিছু আমলকি বাজার থেকে কিনে এনে তার সাথে একটা কচি পেঁয়াজ তাকে ছাড়িয়ে তারপর মিক্সিতে পেস্ট বানিয়ে তার রসটাকে আমার চুলে অ্যাপ্লাই করি। তো আজকে আমি সেটাই ফুল প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো, আমি আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিলাম। এবার হচ্ছে পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নেব। শুধুমাত্র এই যে ওপরের যে খোসাটা, সেই খোসাটুকুই ছাড়িয়ে নেবো। আর এটা কিন্তু একটা কচি পেঁয়াজ, হ্যাঁ, মানে এটা ছোট পেঁয়াজ, মানে এটার সেই শীষওয়ালা যে পেঁয়াজ হয় সেটা নয়, তার থেকে একটু বড়, কিন্তু এটা কচি, মানে একবারে বড় পেঁয়াজ নয়। যাই হোক, আমি পেঁয়াজের দু সাইডটা ভালো করে কেটে নেবো, কারণ ওগুলো তো আমাদের কোনো কাজে লাগে না। শুধুমাত্র পেঁয়াজের রসটা আমাদের কাজে লাগে। তার জন্য ওই এক্সট্রা যে সমস্ত ছালগুলো থাকে সেগুলো আমি ভালো করে কেটে নিলাম। এবার এটা কিন্তু আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করব। কারণ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে কি হয়, জিনিসটা সুবিধা হয়। চাইলে তোমরা একটা প্রকার ঘষুনি হয় না, ওটাতে ঘষে নিতেও পারো। কিন্তু যেহেতু আমার কাছে টাইম ভীষণ কম, মানে চটজলদি কিছু করার, যেটা আমার ক্ষেত্রে অনেক হেল্পফুলও হবে, কিন্তু টাইমটাও বেশি লাগবে না। তো ওর জন্য আমি দুটোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার যাচ্ছি আমি মিক্সিতে ব্যাপারটাকে খুব ভালো করে পেস্ট করতে। তো পেস্ট করার পরে কি করব সেটাই তোমরা দেখো। অনেক মজার জিনিস আছে। দেখো, আমি কিন্তু এটা মিক্সির মধ্যে দিয়ে নিলাম। এবার এই দুটোকে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। যে জিনিসটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্লেন্ডিংটা যাতে ঠিকঠাক হয়। কোথাও কোথাও যাতে ছোট বড় কোনো দানাই যাতে না থাকে, ব্লেন্ডিংটা যাতে ঠিকঠাক হয়। এখানে আমি কড়াই বসিয়ে কড়াই গরম করে নিচ্ছি। কারণ হচ্ছে যে এই জিনিসটাকে তো একটু জাল দিতে হবে নারকেল তেলের মধ্যে। আর যেটা সব সময় দিই সেটা হচ্ছে কালো জিরে আর মেথি। কালো জিরে আর মেথি কি করে জানো তো, চুলটাকে না কালো রাখতে হেল্প করে, আর হচ্ছে চুলের গোড়া মজবুত করে। ঠিক যেরকম আমলকি আর পেঁয়াজের কাজ। আমলকি আর পেঁয়াজের কাজ হচ্ছে নিউ হেয়ার গজানো। আর এই যে কালো জিরে আর মেথির কাজ হচ্ছে চুলটাকে 1 নম্বর তোমার ঘন কালো করবে, আর 2 নম্বর হচ্ছে চুলটাকে মানে গজাতে হেল্প করবে। তো দেখো, আমার তেল কিন্তু গলে গেছে। আর এটা কিন্তু নতুন নারকেল তেল, প্যাকেট প্যাকেট তো নয়, যে কোটোগুলো হয় না সেগুলোকে কেটে বের করেছি। কারণ এখন তো শীতকাল, তেল জমে যায় নারকেল তেল, ওর জন্য কেটে বের করেছি। সেটা আর তোমাদেরকে দেখালাম না। এই যে দেখো, আমি তেলটাকে বের করছি। বের করার পরে আমি কিন্তু উনানটা কিন্তু সিমে রেখেছি, মানে আমার যে গ্যাসের যে ওভেনে যে আগুন সেটা কিন্তু সিমে রয়েছে। এবার দেখো, ওই যে পেস্টটা বানালাম না, আমলকি আর কাঁচা পেঁয়াজ, মানে ছোট কাঁচা পেঁয়াজের, তার দেখো পেস্টটা একটুখানি না সিদ্ধ করে নিচ্ছি। মানে ওই তেলের সাথে ওই পেস্টটাকে খুব ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। তা বলে এতটা না যে কালো হয়ে যাবে। দেখো, পেস্টটা যখন একটু রেড রেড হয়ে গেছে আমি কিন্তু তখনই বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। এই প্রসেসে যদি তুমি করো না, এই তেলটা কিন্তু অনেক দিন স্টোর থাকে। যদি তুমি কাঁচা পেঁয়াজ ঘষে বা আমলকি ঘষে যদি করো, তাহলে কি হয় জানো তো, এটা তুমি একটানা 15 দিন ইউজ করতে পারবে। তারপরে না তেলটা থেকে একটা বাজে গন্ধ ছেড়ে যায়। আর যখনই ধরো তেল থেকে একটা বাজে গন্ধ ছেড়ে যাবে, তখনই ভাববে যে তেলটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো যখন আমার বিয়ে হয়নি তখন, যখন খালি টাইম ছিল তখন তো করতেই পারতাম। কিন্তু আমি যখন বিয়ের পরে একবার এরকম প্রসেসে মানে জাল দিয়ে করে দেখলাম কি তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর থাকে। আর তেলটা ঠিক যেভাবে বানাই, যেমন গন্ধ সেরকমই থাকে, মানে একটানা 2 থেকে আড়াই মাসও চলে যায়।
যাই হোক, আমার ফুল প্রসেস রেডি, তেলও রেডি, তোমাদেরকে দেখালাম তেলের কালারটা কীরকম এসছে, হালকা একটু ব্রাউন ব্রাউন এসেছে। তো এটা হচ্ছে আমি এখন ফুল হেয়ারে অ্যাপ্লাই করব, হেয়ারের রুট থেকে একবারে হেয়ারের লেন্থ পর্যন্ত। রুটে ওই যে চুলের গোড়াটাকে মজবুত করবে, নতুন হেয়ার গজাতে হেল্প করবে। আর ফুল হেয়ারে কেন লাগাবো, ওই যে বললাম যে চুলে ময়েশ্চারও দেবে, তার সাথে একটুখানি চুলটাকে কালো রাখতে হেল্প করবে। যদিও আমার চুল কালো, আমি মাঝে মাঝে হাইলাইটস করি, কিন্তু এখন মাঝে মাঝে না একটু দরকার হয় যে চুলটা কালো রাখি। মানে আগে কি হতো, সবসময় কালারে থাকতো, তো আর কালার থাকলে চুল প্রচুর মেনটেন করতে হয়, মেনটেন বলতে ভালো করে শ্যাম্পু করতে হয়, কন্ডিশনিং করতে হয়, অ্যান্ড সেটা না টাইম টু টাইম মেনটেন করতে হয়। মানে মাসে 3টে শ্যাম্পু, তার সাথে কিন্তু কন্ডিশনার মাস্ট। কিন্তু যেহেতু এখন টুইন্স বেবির মম, তো পসিবল হয়ে ওঠে না সপ্তাহে 3বার। কিন্তু ওই সপ্তাহে যে 3বার শ্যাম্পু না, ওটা কিন্তু মিনিমাম। ওকে, ম্যাক্সিমাম তুমি 4বারও করতে পারো, 5বারও করতে পারো। আর এখন আমার কি হয়, কোনো সপ্তাহে 1বার শ্যাম্পু হয়, কোনো সপ্তাহে 3বারও হয়ে যায়, আবার কোনো সপ্তাহে হয়ে যায় যে এতটাই লেন্দি হয়ে যায় যে হয়তো সপ্তাহে হয়ে ওঠে না। যাই হোক, অনেক রকম দরকার থাকে, কাজ থাকে, যার চাপে হয়ে ওঠে না। কিন্তু এই যে তেলটাতে যেহেতু আমি ফুল লেন্থ অ্যাপ্লাই করছি, আমার চুলে ময়েশ্চারও থাকবে আর চুলটা হেলদিও থাকবে। এবার আমি এই অয়েলটাকে কিন্তু 2-3 ঘন্টা রেখে আজকেই আমি শ্যাম্পু করে নেবো। কারণ হচ্ছে যে এখন আমার কোনো ইচ্ছে নেই তেলটাকে চুলে রেখে নেওয়ার, এটা চাইলে অনেক দিন রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। যদি ওই চুলের তেলের নিচে যে পেস্টটা দেখছো, পেস্টটা যদি না লাগায় চুলে, শুধুমাত্র তেলটা লাগে, তাহলে কোনো অসুবিধা নেই, অনেক দিন রাখতে পারো। আর একটা জিনিস, এই তেলের সাথে কিন্তু তুমি চাইলে আবার নতুন করে নারকেল তেল গরম করে এটার সাথে মিশিয়ে অ্যাপ্লাই করতেই পারো, কোনো কিছু অসুবিধা হয় না। যাই হোক, আমার শ্যাম্পু হয়ে গেছে, অ্যান্ড শ্যাম্পু করার পরে দেখো আমার চুল, মানে তোমরা শুধু দেখো, কিচ্ছু কিন্তু অ্যাপ্লাই করিনি, নর্মালি চুলে তেল দেওয়ার পরে শ্যাম্পু করেছি। সো দেখো, এইটা হচ্ছে আমলার গুণ। যাই হোক, তোমাদের